নিজেদের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবে কেরামের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করে জনগণকে ভালোবাসার মাধ্যমে, জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে, জনগণের অধিকার নিয়ে কাজ করার মাধ্যমে বাংলাদেশ গড়ার আন্দোলন, দিন কায়েমের আন্দোলনকে আমরা এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আজকের বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আত্মার আত্মীয় একান্ত প্রিয় ইসলামী আন্দোলনের নেতা কর্মীবৃন্দ, প্রিয় সিলেটবাসী, আপনাদের সকল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঐতিহ্যবাহী জনপদ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আজকে জুলাই বিপ্লবের পরে আমরা যে পরিবেশ পেয়েছি, সেই পরিবেশ পাওয়ার পরে আমাদের যে করণীয় আছে, সেই করণীয় বিষয়ে আমি দু একটি কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের শেষ সীমা অতিক্রম করার কারণে একটা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার শহীদদের রক্তাক্ত এই জনপদে এখনো ইনসাফের রাষ্ট্র কায়েম হয় নাই, এখনো বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র কায়েম হয় নাই। সেই জন্য আমাদেরকে আরো ঐক্যবদ্ধভাবে দীর্ঘ সংগ্রামে অবনীত হতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণে রাখো আমিও তোমাদেরকে স্মরণে রাখব। আল্লাহ বলেছেন, আমার শুকরিয়া আদায় করো, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, কখনোই তোমরা অস্বীকারীদের বৈশিষ্ট্য নিয়ে তাদের দলভুক্ত হবে না। আজকে বলতে চাই, আল্লাহর সেই শুকর আমরা আদায় করব, দুইভাবে আদায় করব। মুখে আল্লাহর শেখানো, রাসূলের শেখানো যে কোরআন এবং হাদিসের আলফাজগুলো আছে, সেই আলফাজগুলোর মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করব। তার সাথে দিন কায়েমের জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা দরকার, সেই প্রচেষ্টায় জানমালকে নিয়োজিত করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা নিজেদের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবে কেরামের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করে জনগণকে ভালোবাসার মাধ্যমে, জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে, জনগণের অধিকার নিয়ে কাজ করার মাধ্যমে বাংলাদেশ গড়ার আন্দোলন, দিন কায়েমের আন্দোলনকে আমরা এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করব। সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।